তালি কেউ দিচ্ছে, মানে তালির কোনো শব্দ নেই, প্লাস্টিকের তালির আওয়াজ শুনেছেন কখনো? হ্যাঁ, শরীরটা দুর্বল দুর্বল ভাব, তাই না? হ্যাঁ, দেখুন, কারণ কলিযুগে, এই কলিযুগ একটুতেই আপনারা হাঁপিয়ে গেছেন। বসে বসে আছেন, নাম শ্রবণ করতেছেন, একটু করতালি যে দেবেন সেটাও দুর্বল ভাব। ভগবান বলেছে গো, একবারে নিলে নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবারে যদি এই নামে নেওয়া যায়, শত শত পাপ থেকেও নাকি পরিত্রাণ পাওয়া যায়। তথাপি এখানে কি বলেছে, শত শত জন্ম ধরেও যদি করা হয় এই হরির নাম সংকীর্তন, তথাপিও পাবে না, ওই যায় না পাওয়া ওই ব্রজের নন্দন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। শত শত জন্ম ধরেও যদি আপনারা এই নাম শ্রবণ করেন, কণ্ঠে ধারণ করেন, তথাপিও যাবে না পাও এই ব্রজের নন্দন। কেন পাওয়া যাবে না দেখেছেন, ভেবেছেন কখনো? এই নাম শ্রবণ করতেছেন, আজ ভগবানকে দেখেছেন? দেখেছেন কখনো? কারণ ভক্ত হতে হয়, ভক্তের মতো ভক্ত যদি হয় তবে এই গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আজ এই মহতে বৃন্দাবনে আপনারা বসে আছেন, আপনাদের এই মন চঞ্চলতা মনটি বাড়িতে চলে গেছে, তাই তো এখানে যা কিছু হচ্ছে আপনাদের ভালো লাগতেছে না। মন ভক্তি সহকারে যদি গোবিন্দের নাম শ্রবণ করতে না পারেন, তাহলে এখানে আসা যাওয়াই আপনার সার হয়ে যাবে। যে আশা নিয়ে আপনারা এখানে বসে আছেন, সেই ফলটুকু আপনারা পাবেন না। তাহলে ভেবে দেখুন মা, পুণ্য করতে এসে যদি পাপ করে ফেলে, তাহলে এতে বিপরীত হয়ে যাবে। আজ ভক্ত হয়েছিল কে মা? এই সুদামা ভক্ত হয়েছিল, রঘুনন্দন ভক্ত হয়েছিল, প্রহ্লাদ অল্প বয়সে গোবিন্দ দর্শন করেছিল। ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিল কে? হরিদাস। আজ গৌর হরি যেমন নিত্য নিত্য নাম করতেছে, এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর নয়নের জলে ভাসছে, নয়নের জলে ভাসছে। কিন্তু আমাদের এই তাপিত হৃদয় কখনো গোবিন্দের জন্য নয়নে অশ্রু ঝরে না। গোবিন্দের কর্মে কখনো নয়নের মরিশন হয় না। বাকি সব ক্ষেত্রেই এই নয়ন মরিশন হয়। আজ সেই হরিদাস আদর থেকে দেখে বলছে, গোবিন্দ আজ জানি না কোন পাপে আমি আজ নিজ কালে জন্ম নিয়েছি প্রভু, তাই আজ তোমার সঙ্গ পাচ্ছি না, তোমার সঙ্গে করে তোমার এই নাম আমি বলতে পারছি না গোবিন্দ। ভগবান এই পার্থিব জগতে সবকিছু সহ্য করতে পারে, কখনো ভক্তের অহংকার আর ভক্তের দুই নয়নের জল সহ্য করতে পারে না। আজ যেই না হরিদাস কাঁদছে, ভগবানের অন্তরে কেঁপে উঠেছে, ভক্ত একবার এসো, আমার বক্ষ মাঝে আসো। হরিদাস বলছে, প্রভু আমি যদি তোমার কাছে যাই, আমার ছোঁয়া লেগে বাকি ভক্তকে চলে যাবে প্রভু। ভগবান বলছে, হরিদাস মুচি হয়ে সচি হয়ে যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ ত্যাজে,
যে কোলে জন্ম দাও না কেন প্রভু, তাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তবে তোমার চরণে শরণ, আমায় করো করুণা গো, হরি বল হরি বল। গৌরী হে আমায় করো হরি বল। করো নাহি আমি করো হয়ে যো তোমার চরণে শরণ, আমায় করো করো নাহি আমি প্রতি জনমে তোমার চরণে শরণ, আমি প্রতি জনমে অপরাধী আমায় চরণ চরণ করুণা গো। ওরে যাও তোমার চরণে শরণ, আমায় করো করো নাহি আমি আর কি জানো, পাইব না পার তোমার চরণে শরণ,
আমায় করো না গো। নিতাই গৌর প্রতি প্রেমানন্দ হরি বল। আমার জানবে না প্রতি জনমে জনমে আমার চরণ ছাড়া করো না গো। ওরে আর কি জনো পাইব না আমার চরণ কত চ্যানেল একটা ফোন বাজ আছে যে এই দুটা দুটা সেখানে মন্দিরটা বারান্দা গোপাল একটু পিয়া আর কি যেন হইব না চরণ ছাড়া হরি বল হরি বল। জন্মে নাই জনমে জনমে চরণ ধুলি হইব না জন্মে নাই জনমে জনমে চরণ ধুলি হইব না হরি ভক্তি হইব না চরণ ধুলি হইব না হরি ভক্তি হইব না চরণ ধুলি হইব না আমার ভক্তি হইব না চলে আমার ভক্তি হইবা না। প্রভু এই জনম এই মানব জনম দুর্লভ জনম এই জনম চলে গেলে আর হবে কিনা আর পাবো কিনা জানি না দয়াময় কেননা এই জনমেই তো তোমার সেবা দেওয়া যায় এই জনমেই তো তোমার কর্ম করা যায় বিহার দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার চরণ ধুলি অঙ্গে লেপন করা যায় গোবিন্দ, এই জনম পাওয়ার আগে কত জনম ভ্রমণ করলাম শাস্ত্রে বলেছে জলজা লবলক্ষণী স্থাবরা বিংশতি কৃমি অরুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ গণ 300 লক্ষানি পশু মানুষ 14 লক্ষানি মানব 4 লক্ষ বার মানব জন্মে আসলাম জলের প্রাণী হলাম 9 লক্ষ বার জলজা লবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করলাম 11 লক্ষ বার পুত্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ গণ পাখি বলে ভ্রমণ করলাম 10 লক্ষ বার কত রকমের পাখি হলো আজ যেদিনে ময়ূর করে জন্মগ্রহণ করলাম ময়ূরের পাখনাটি যেদিন আমার গোবিন্দ তার মাথার চূড়ায় লাগালো ওই দিন হতে পাখি কোল থেকে মুক্তি পেলাম গোবিন্দ 300 লক্ষানি পশু মানুষ 30 লক্ষ বার পশু কোলে ভ্রমণ করলাম কত রকমের পশু হলাম বাঘ হলাম সিংহ হলাম কুমির হলাম শেষে জন্ম পেলাম কোথায় গাভী খুলে
যেদিন গাভীর দুগ্ধটি দহন করে গোবিন্দের চরণে লেপন করে দিলাম, সেদিন হতে গাভী কুল থেকে মুক্তি পেলাম। 4 লক্ষ বার মানব জন্ম পেলাম, কখনো বোবা হলাম, কানা হলাম, খোরা হলাম, এই পরিপূর্ণ দেহটি পেলাম না এত সহজে। গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, আজ যদি আমার 2 হাত থাকতো প্রভু, তাহলে এই 2 হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে 2 বাহু উত্তোলন করে হরি বল ধ্বনি দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি অঙ্গে লেপন করতাম। গোবিন্দ, আজকে যদি আমার 2 নয়ন থাকতো, তোমার ভুবন ভোলানোর রূপখানি আমি একবার দর্শন করতাম, তোমার অপ্রাকৃত রূপ আমি একবার দর্শন করতাম। কিন্তু যখন ভগবান তোমাকে তোমার পরিপূর্ণ দেহটি দিল, এই মানব জনিতে তোমাকে যেই না ভ্রমণ করতে দিল, এই পরিপূর্ণ দেহটি যেই না তুমি পেলে, আজ মায়ার জগতে আচ্ছন্ন হয়ে তুমি বেঁধে আছো। তাকে যে কথা দিয়ে এসেছিলে 7ম মাসে মায়ের গর্ভে, সেই কথাটি আজ তুমি কেমন করে ভুলে আছো? একেবারে মনে করে দেখো না। সময় গেলে সাধু হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধু হবে না। বলি দিন থাকিলে দিনের সাধু, কেন করিলে না রে মন, কেন করিলে না? সময় গেলে হরি বল, হরি বল। হবে না, ও সময় গেলে, সময় গেলে সাধু হবে না। ওরে ছানো নমন খালি গেলে, মিনি থাকে না, জলে শুকালে জনমনি খালি গেলে হরি বল, হরি বল। থকি নমি জল শুকালে, জানো নমন খালে গেলে, থাকে নামে জলে শুকালে কি হবে? তার বদলে মন তোর শুকনা মোহনা, মন তোর শুকনা মোহনা, সময় গেলে সাধু হবে না। ও কি বাগানে সময় গেলে সাধু হবে না। ও কি বলি রে, সময় গেলে সাধু হবে না। হবে মা।
সময় সময় গতিতে যাচ্ছে, সময় কিন্তু কাহার জন্য আর অপেক্ষা করে না। তাই একবার এই সময় চলে গেলে আর তুমি ফিরে পাবে না। আজ ওই দিদি ভাই এই মধুর বৃন্দাবনে বসে আছে, আগামীতে হয়তো বা নাও থাকতে পারে মা। কিন্তু দেখুন, একেবারে ভেবে দেখুন না, এই সময়ের কাজটুকু যদি করতে না পারে, ভব পারে গিয়ে পার ঘটায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে। যিনি ভব পারের কান্ডারি অনাদির আদি গোবিন্দ 16 আনা করি দিয়ে তোমাকে পাঠিয়েছে এই ধরায়। যাওয়ার সময় সেই 16 আনা করি তোমার কাছে পৌঁছে দেবে। যদি এই 16 আনা করি তুমি তাকে দিতে না পারবে, তাহলে তোমাকে সে আর পার করাবে না। আবার তোমাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে, কতই না যন্ত্রণা তোমাকে সহ্য করতে হবে। তবেই তুমি আবারও এই মানব জনিতে আসবে। তোমার কর্ম যদি সঠিক ভাবে তুমি করতে না পারো, বারবার বারবার তোমাকে যাওয়া আসাই করতে হবে। নিতাই গৌর নিতে পারো। তাহলে আমাদের বুঝতে হবে এই ধরা ধামে যে আসলাম, কোন কর্ম করার জন্য আসলাম, কেনই বা আছি, আর কেনই বা একদিন চলে যাব। এই পার্থিব জগতে আসাও যেমন কষ্ট গো মা, থাকাও বড় কষ্ট, আর এই জগৎ ছেড়ে চলে যাওয়াও বড় কষ্ট। তাহলে ভাবতে হবে এই জগতে আমি কেন আছি? শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জন্যই কি রয়েছি, না আরো কতগুলো আমার কর্ম রয়েছে? গীতায় সেই কর্মকে 2 ভাগে ভাগ করেছে, একটি সকাম কর্ম আর একটি নিষ্কাম কর্ম। সকাম কর্মটা কি আর নিষ্কাম কর্মটাই বাকি। এই 2 কর্মের মধ্যে, এই কর্মের মধ্যে তুমি কোনটা করবে? সকাম কর্ম হচ্ছে পার্থিব জগতে যে কর্ম আদিগুলো করলে এই ধরা ধামে তোমাকে বারবার আসতে হবে, সেটি সকাম কর্ম। আর যে কর্ম আদি করলে এই ধরা ধামে তোমাকে আর আসতে হবে না, অনাদির আদি গোবিন্দের চরণে তুমি অনায়াসে লাভ করতে পারবে, সেটি হচ্ছে নিষ্কাম কর্ম। তাই তাহলে কর্ম, মহাজন বলেছে মন্ত্রে কর্মই মূলাধার, কর্মই মূলাধার, কর্ম করিলে হবে ধর্ম পাবিরে উদ্ধার। তাহলে কোন কর্ম মা, কোন কর্ম? শাস্ত্রে বলেছি স্থূল প্রবত্ত সাধকার সিদ্ধি, 4টি স্তরে 4 ভাবে তোমাকে কর্ম করতে হবে। স্থূলের কর্ম হচ্ছে পিতামাতার কর্ম, প্রবত্ত সাধকের সিদ্ধি লাভ করতে হবে, গুরু আশ্রিত হইতে হবে। গুরু আশ্রিত হয়ে গুরুর মাধ্যমে তুমি অন্ধকার থেকে আলোর জগতে আসবে। সিদ্ধি লাভ করতে হবে তোমাকে। কতগুলো কর্ম দিয়েছে, পিতৃকর্ম, মাতৃকর্ম, দেবকর্ম, গুরু কর্ম, ঋষি কর্ম। এই মানব জন্মকে যদি ধন্য করতে চাও, তাহলে শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো নয়, একেবারে জেগে ওঠো, একেবারে জেগে উঠে এই কর্ম আদিগুলো করে তোমার এই মানব জন্মকে তুমি ধন্য করো। তাই গৌরবতী প্রেমানন্দ। তাই আমার গৌরবতী আজ সুরধনী গঙ্গার তীরে ভক্তগণকে সঙ্গ করে নিয়ে আজ সেই খেলা খেলছি, সেই খেলায় বিবর হয়ে আজ দেখছি গগনে বেলা নেই। তাই আজ গগনে বেলা নেই, তাকে গৃহে ফিরতে হবে। তাকে কোথায় ফিরতে হবে? গৃহে ফিরতে হবে। এই যে এই দেহ তরির সময়ে যখন চলে যাবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটি চলে যাবে, সেই দিন তোমাকেও তোমার নির্দিষ্ট ঘরে পৌঁছে দিতে হবে। আজকে যে বাড়ি ঘর তৈরি
করেছি, আজকে আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই আপনি দেখিয়ে দেবেন দিদি তোমার বাড়ি কোথায়, বলে দেবেন ওই যে আমারও বাড়ি। কিন্তু একবারে ভেবে দেখুন, ওটা আপনার বাড়ি নয়, ওটা আপনার ঘর নয়, ওটা হচ্ছে আপনাদের বাসা বাড়ি, যাকে বাসা বলে, যেখানে আপনি রাত্রি যাপন করেন, নিশি যাপন করেন। তাহলে নিজের বাড়িটা কোথায় ভেবে দেখেছি? যে বাড়ি হচ্ছে অনাদি রাধে গোবিন্দের সেই যুগল চরণ, সেখানেই হবে আমাদের একমাত্র বাড়ি, একমাত্র ঘর। তাই আজ সময় শেষ, আজ ভক্তদের সাথে আনন্দ করার সময় শেষ হয়ে যাচ্ছে। তাই আজ গগনে বেলা নেই, দেখা মাত্র গৌর হরি আজ ভক্তগণকে সঙ্গ করে নিয়ে আজ গৃহের দিকে ফিরেছে। আজ তার গৃহের দিকে ফিরে তার মায়ের কাছে, তার মায়ের কাছে এসে প্রণাম করছে। বেলি অবসান বেলি অবসান গোরায় আমার গৃহেতে চলিল, জননী জননী গিয়ে গোরায় আমার প্রণাম করিল, প্রণাম আজ গৌর হরি কি করছে? ভক্তগণকে সঙ্গ করে নিয়ে বেলি অবসান দেখি গৃহেতে চলিল, বেলি অবসান দেখি গৃহেতে চলিল, বেলি অবসান দেখি গৃহেতে চলিল। বেলি অবসান লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি মা, লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি, আর লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি মা, লহ লহ প্রণাম লহ মা গো আমরা এসেছি, আর জননীর চরণে আসি প্রণাম করিল, আর জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল। এই যে মা জননী মানে কি? কয়বার প্রণাম করে মা? কালকে এনে ঘুম বন্ধ কয়বার প্রণাম করে? হ্যাঁ একবার বিয়ে করে মানবাব মা। দেখেছি। না অনুষ্ঠান ছিল কিন্তু ভগবানে দেখুন যখন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরি নামের ধ্বনি করতে যায় গৌর হরি, তার মা সচী দেবীকে সে প্রণাম করে। মানে একই আবার যখন সন্ধ্যার সময় বাড়িতে আসে, মায়ের চরণে তার পিতা মাতার চরণে সে ভক্তি শ্রদ্ধা ভালোবাসে এবং দুহাত দিয়ে প্রণাম করে। নিজ আচরীয় ধর্ম জীবকে শেখায়, কিন্তু জীব যতক্ষণ না নিজে না শিখবে তাকে কি শেখানো নাই যায়? ভালোবাসি করি না। এখনকার যুগের যে সন্তানাদি বাবা মাকে বোঝা মনে করে তো বোঝা, ভালোই পেয়েছে কিন্তু দেখুন শিশুবেলায় যখন ওই বাবা মা, শিশুবেলায় লক্ষ্য করলে দেখবেন ওই কিন্তু আমাদের ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, পার্থিব জগতে অনেক কিছু যখন পায়, তারা ভুলে যায় পিতাকে আর মাতাই। বলতে যে আছে না ভগবানও বলেছে গো, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতা কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, পিতা মাতার চরণে ভক্তি করতে গেলে তাদের দ্বিধা দ্বন্দ্ব লাগে, আমার আরো যে আপনার নিউ মিলন সংঘর মন্দির থেকে দেওয়া যায় না তারা ভক্তি করতে চায় না, তারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কত শত মা প্রাণ হারিয়ে ফেলে। হ্যাঁ 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 ও মা, হ্যাঁ
এক মায়ের একটি মাত্র সন্তান, কত আদর যত্ন করে সেই মা সন্তানটিকে বড় করে চাকরি পাইয়ে দিয়েছে। শিশুবেলায় তার পিতা মারা গেছিল, কতই কষ্ট হয়েছিল সন্তানটিকে বড় করতে গিয়ে। সন্তানে যখন বড় হয়ে চাকরি পাইয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করল, বিবাহযোগ্য সন্তান, বিবাহ হয়ে গেল, মায়ের আনন্দ আর ধরে না। কয়েকদিন থাকার পর সন্তান একদিন মাকে বলছে, মা তুমি তো বৃদ্ধ হয়ে গেছ, তাই কোনো কিছু তোমার ভালো লাগে না, অল্পতেই তুমি রেগে যাও। আমি আমার সংসারে আর অশান্তি চাই না, তোমার যা কিছু আছে সব কিছু গুছিয়ে নাও, তোমাকে আমি আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। খোকারে, আজ তোর অনেক টাকা হয়েছে, তাই না? একবার ভেবে দেখি না বাবা, কত কষ্ট করে তোকে যে আমি বড় করেছি। তোর বাবা কত ছোট দেখে মারা গেছে। আজ আমি একটু রাগে যাই বিধায় তুই বলছিস তোর সঙ্গে সঙ্গে ঝগড়া করি। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তার মন শিশুর মতো কোমল হয়ে যায়, ভালো মন্দ তাদের আর জ্ঞান থাকে না। এই ব্যতীতের বেদন তারা বুঝিবে মা, যারা হারিয়েছে তারাই বুঝিতে পারে। কালকে একটু ঘুম বন্ধ ছিল তো, কাল সারা রাত এক জায়গায় জাগিয়েছিলাম। বাবা চলে গেল, মা কাছিয়ে পারা যায়, বাড়ির কাছে দূরে যাই আর কাছে এটা মানুষ করতে পারে, কিন্তু বাবা সারাদিন ঘুম পারলে তো তোর ঘুম পুরে নেই। হ্যাঁ, যেটা ঘুমলে হয় না, কষ্ট হতো না কেন, রাত্রের ঘুম একটাই সব কষ্ট সহ্য করেও কিন্তু সন্তান বড় হয়ে গেলে পার্থিব জগতে অনেক কিছু পেয়ে গেলে বাবা মাকে বলে যায়, তাদের আশ্রয় হয়ে যায় সে বৃদ্ধাশ্রমে। খোকা, তোরা হাত ধরে বলছি রে, আমাকে বৃদ্ধাশ্রমে রাখিস না। তুই জানিস না তোর ওই বদনা খানে যদি আমি না দেখি, আমার যে খেতে ইচ্ছে করে না বাবা। তোর ওই বদনা খানে যদি আমি না দেখি, বাড়ি যাবা, আমার যে বাড়ি গেলে তো আমাদের কীর্তন শোনা হবে না। আমি বলছি তোমার মায়ের কোলে ঘুমাবে, কোলে করে নিয়ে তোকে আমি ঘুম পাড়াতাম। দেখো না, শুনো আর আছে টাকা দিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে রাখিস না। এখানে বসো, বসো। সন্তান বলছে, মা ও মা, তুমি কি আমার সুখ চাও না মা? তাহলে ওই রকম মা বলছে, আমি কেন রে, রবীন্দ্র না ইয়ে আছে না ওই রকম সংসারে সব মাই চায় তার সন্তান ভালো থাক, সুখে তার সন্তান শান্তিতে থাক। আমি চলে গেলে যদি তোর সুখ হয়, ছেলেগুলো ভালো, ফ্যামিলি ভালো। তাহলে আমি চিনি না বাবা, আমি চলে যাব। মা কাঁদছে আর চলে যাচ্ছে। আর এখানে বিয়ে দিছে যে বলছে যে দাদু বলছে ভালো দিছে, কত কষ্ট করলাম, আজ শেষ পরিণতি আমার কি হলো। সন্তানকে বৃদ্ধাশ্রমে দেখে যেই না চলে আসছে, খোকাকে আবার ডাকছে, মা খোকা।